ছোটখাটো করে ঘরোয়াভাবে একটি বার্থডে সেলিব্রেশন করলাম এবং হাজবেন্ডকে একটা সারপ্রাইজ দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল উঠেই কিন্তু বিছানাটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম, তারপরে চলে যাব রান্নায়। এখানে আমি মাংস সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তারপর ভেজে রাখা মাংসগুলো মশলা কষিয়ে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সব উপকরণ নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর মাংসটা দিয়ে দিয়েছি। তারপরে এটা সার্ভ করে এটার মধ্যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর মাংস সুন্দর করে মশলাটা দিয়ে মেখে এখন বসিয়ে দিব চুলায়। তো এখানে মাখিয়ে রান্না করলে কিন্তু ওই গরুর মাংসটা কিন্তু আর বেশি লাগে খেতে। তো এই জন্য আমি আজকে বসিয়ে দিয়েছি, এতে রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও অনেক মজা লাগবে। সুন্দর করে যে রান্না করে নিয়েছি, তারপরে আমি চলে আসলাম গরুর কাবাব বানানোর জন্য। তারপরে এখানে আমি সবার লাস্টে সুন্দর করে ঝরঝরে করে একটা পোলাও রান্না করে নিলাম। রান্নাটা শেষ পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। তারপরে লাস্টে আমি কাবাবগুলো উঠিয়ে নিলাম। এই তো পরিবেশন করে নিয়েছি সবগুলো খাবার। আজকের খাবারগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছে। আমার হাজবেন্ড খেয়ে অনেক প্রশংসা করেছে। আজকের সবগুলো খাবারই নাকি অন্যরকম একটা টেস্ট হয়েছে। আমার কাছে শুনেও অনেক ভালো লেগেছে। কারণ নিজের রান্নার প্রশংসা শুনতে কার ভালো না লাগে, তাই না? তারপর চলে আসলাম সবাই রেডি হয়ে। এখানে ছোট্ট একটা কেক আনিয়েছিলাম। তারপর এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি সুন্দর দেখা যাওয়ার জন্য। তো এখানে সুন্দর করে মোমবাতি দিয়ে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিলাম। খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। সাইডে একটা গিফটও রাখা হয়েছে। তারপর এখানে আমরা সবাই একটু মোমবাতিটা নিভিয়ে এখানে সুন্দর করে কেকটা কেটে এখন সবাইকে খাইয়ে দিব। এই ছোট্ট একটা আনন্দ সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। আমরা চারজন কিন্তু ছোট বড় সবকিছুতে অনেক আনন্দ করি। আজকের এই দিনটা খুবই ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। মানুষের টাকা থাকলেই হয় না, এই সুখটাই সবচেয়ে বড় কথা। তারপর এখানে আমরা সবাই মিলে আনন্দ করে এখন কেক খাচ্ছি। মিরাজও সবাইকে খাইয়ে দিচ্ছে। তারপর ও চলে গেল। সবার লাস্টে আমি এখন তাকে একটু খাইয়ে তারপর এখানে গিফটটা দিলাম। তার স্মার্ট ওয়াচটা অনেক দিনের ইচ্ছে ছিল কিনবে, কিন্তু কেনা হচ্ছিল না, তাই আমি তাকে গিফট করলাম। ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক ভাবির সাথে আজকে আমি কেক কিনতে গিয়েছিলাম, সেই ভাবি আমার হাজবেন্ডকে একটা চকলেট গিফট করেছে, তো সেটাও দিয়ে দিলাম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।